হ্যালো বন্ধুরা, আবারও মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের ম্যাচে মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ প্রিভিউ, সময়সূচি এবং কেরালার বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নেব। প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স পরস্পর মুখোমুখি হবে 14ই ডিসেম্বর 2024 শনিবার সন্ধ্যে 7:30টায়। এটি মোহনবাগানের হোম ম্যাচ। মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচটি খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে রয়েছে প্রথম স্থানে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে রয়েছে 10 নম্বর স্থানে। তো 1 ভার্সেস 10 নম্বরের লড়াই। ধারে ভারে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে কেরালার থেকে, তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে। চলো এবার কেরালার বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নিই। কার সমস্যা কাটিয়ে মাঠে ফিরছেন বাগান ডিফেন্সের দুই স্তম্ভ আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বোস। চলো প্লেইং 11 কেমন হতে পারে তাই দেখা যাক। গোলে বিশাল কায়েত এবং ডিফেন্সের দুই সেন্টার ব্যাক টম আলডারওয়েল ও আলবার্তো রড্রিগেজ থাকবেন এবং রাইট ব্যাক পজিশানে আশিস রায় ও লেফট ব্যাক পজিশানে ক্যাপ্টেন শুভাশিস বোস থাকবেন। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ। কিছুটা অ্যাটাকিং মিডফিল্ড রোলে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট অথবা দিমিত্রি পেত্রাতসের মধ্যে একজন। স্টুয়ার্ট পুরোপুরি ম্যাচ ফিট হলে তিনিই শুরু করবেন, না হলে পেত্রাতসই স্টার্ট করবেন। দ্বিতীয়ার্ধে হয়তো গ্রেগ স্টুয়ার্ট নামতে পারেন। ডান দিকে রাইট উইংয়ে মনবীর সিং ও বাঁ দিকে লেফট উইংয়ে লিস্টন কোলাসও থাকবেন। আক্রমণে ফরওয়ার্ডে থাকবেন জেমি ম্যাকলারেন। পরিবর্তন হিসেবে আসতে পারেন জেসন কামিংস। হ্যাঁ বন্ধুরা, এরকমই হতে পারে কেরালার বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি কেরালাকে হারাতে পারবে? তা নিচে কমেন্টে জানাও। আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তাও কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।